আবার এসেছি চলে ধানসিঁড়িটির তীরে নতুন একটি ভিডিও নিয়ে। কে কোথায় কেমন আছেন ভাই জানাবেন কমেন্টের মাধ্যমে। যে তাই আমি যে থাকবো আপনাদের পাশে, যদি আপনারা না থাকেন তাহলে আমি কি করে থাকবো যে ভাই। ভালোবাসা দেবেন, ভালোবাসা নেবেন, চমৎকার একটি ভিডিও উপভোগ করবেন। যেতে যেতে বলে যাই না, শুরুতে থেকে যাই। চমৎকার রিক্সা, চমৎকার রোডঘাট, ফুলের সুবাসে ভরে যায় মন। মনের ছন্দে চলে আনন্দে গাড়িগুলি, এলোমেলো পথ চলে সব অটোগুলি। কেন জানি এমন হয়, দেশের কোনো নাই আইন শৃঙ্খলা, তাই কি চমৎকার দেখা যায়, কত সুন্দর ভাবে সবকিছু চলে যায়। যেতে যেতে আবার যে ফিরে আসি, তাই যদি আপনাদের সাথে কথা না হয় তবে আমি বুক ফেটে কেন জানি মরে যাই। মরবো না কবু, বলবো না কিছু, বলে যেতে চাই। বলতে বলতে কেন জানি মাঝে মাঝে খুব থেমে যাই। আমি এখন আছি ফরিদপুরে। ফরিদপুরের শহর অনেকটাই আপনাদের দেখাইছি, আরো কিছু দেখাচ্ছি। এবং এটা ফরিদপুর শহর থেকে বেরোনোর পথটা আর কি, কিছুক্ষণের ভিতরেই চলে যাব ফরিদপুর, যেটা বাইপাস রোড ছিল। এবং দেখুন রিক্সাগুলি কত এলোমেলো ভাবে চলে। এবং আসলে তাদের রিক্সাওয়ালাদের আর কি বলবো ভাই, আসলে বলার কিছু নাই। কি যে বলি হাই, বলতে বলতে সবই যে ভুলে যাই। এটা হলো ফরিদপুর একদম আগে যে বাইপাসটা ছিল, সেই বাইপাসের এখানে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড মোড়, এটা ফরিদপুর। এখন নতুন আরেক জায়গায় চলে গেছে, যদি সম্ভব হয় ওটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো। কিন্তু দেখুন সামনে নতুন একটি রিক্সা, চমৎকার লাগছে কিন্তু। এবং অটোগুলি দাঁড়িয়ে আছে, মানুষজন এলোমেলো ভাবে পথ চলছে। এই যে এই মোড়ের উপরে এইভাবে এলোমেলো ভাবে কখনোই পথ চলা ঠিক না। আপনারা সবসময় নির্দিষ্ট একটি জায়গা দিয়ে পথ চলবেন কিংবা রোড পার হবেন। এলোমেলো ভাবে চললে আপনি যেরকম বিপদে থাকবেন, এবং এই পথচারী বিপদে থাকে, এবং এই এই রোডে যে গাড়ি ঘোড়াগুলি চলে, সেই গাড়ি ঘোড়াগুলি, যানবাহনগুলিও বিপদে থাকে আর কি। কেননা যে কোনো মুহূর্তেই একটা দুর্ঘটনা কিন্তু ঘটতেই পারে। তা আপনারা সব সময় চেষ্টা করবেন যে এই দুর্ঘটনাগুলি কিভাবে এড়াই চলা যায়। আপনি সাবধানে পথ চলবেন, আর একজনকেও সাবধানে চলার রাস্তা করে দেবেন, তাহলে না সব থেকে সুন্দর হবে। কিন্তু যদি আপনি সবকিছু এলোমেলো করে রাখেন তাহলে তো আসলে সম্ভব না। এলোমেলো জীবনটা কিন্তু কখনোই সুন্দর হয় না। অগোছালো জিনিস দেখবেন মরিচা পড়ে যায়, অসুন্দর দেখা যায়। কিন্তু আপনি যখন সবকিছু সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখবেন, তা পরিপাটি রাখবেন, তখন দেখবেন অনেক সুন্দর লাগছে। তাই আপনাদেরকে বলবো যে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন, আশা করি আমার কথাগুলি শুনবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো না লাগার কোনো কারণও নাই, আবার ভালো নাও লাগতে পারে। সবুজ শ্যামল বাংলাদেশ, বাংলাদেশের আসলেই পুরাটাই কিন্তু বেশিরভাগই সবুজ শ্যামল। তা যেতে যেতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।